বিবাহ বহির্ভূত সম্পর্কের জের হাওড়ায় বন্ধুকে খুন বন্ধুর। মধ্য হাওড়ার গণেশ মাঝি লেনে বন্ধুকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল আরেক বন্ধুর বিরুদ্ধে। নিহতের নাম রবি প্রসাদ, গ্রেফতার বন্ধু বিকাশ চৌধুরী। কয়েক মাস আগে বন্ধু বিকাশ চৌধুরীর স্ত্রীকে নিয়ে পালান রবি প্রসাদ, এমনটাই খবর পুলিশ সূত্রে। সেই বিষয়ে ফয়সালা করতে গতকাল তাকে নিজের বাড়িতে ডাকেন বিকাশ চৌধুরী। বচসা চরমে উঠলে রবিকে এলোপাথারি কোপানোর অভিযোগ ওঠে বিকাশের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় রবি প্রসাদের। হাওড়া ময়দানের কাছে একটি ঝোপ থেকে বিকাশকে গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, স্থানীয়দের জিজ্ঞাসাবাদও করছেন পুলিশ আধিকারিকরা। খুনের পিছনে আরও কেউ যুক্ত কিনা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ভোটের আগে খয়রাতির পাল্টা খয়রাতি। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপির। ক্ষমতায় এলেই মহিলারা পাবেন মাসে ২৫০০ টাকা, সেই সঙ্গে ৫০০ টাকায় রান্নার গ্যাস, বাসে ফ্রি যাতায়াত। ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী। কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, মনে রাখবেন, আর সারা জীবন পর্যন্ত চলবে। মহিলাদের জন্য ২৫০০ টাকা, ৫০০ টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি। কেউ বলেন ভেট দিয়ে ভোট কেনা, কেউ আবার বলেন জনমুখী প্রকল্প। যে যাই বলুক না কেন, ভোটের আগে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি বা ভেট দেওয়ার রেওয়াজ নতুন নয়। একসময় যা সীমাবদ্ধ ছিল দক্ষিণের রাজ্যগুলিতে, এখন তা গ্রাস করেছে গোটা দেশকে। লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করে ইতিমধ্যেই একাধিক নির্বাচনের ঢালাও ভোট পেয়েছেন। তৃণমূলের এই হাতিয়ার ভোঁতা করতে এবার ভোটের আগেই প্রতিশ্রুতির ঝুলি উপর করে দিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ১০০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে ১০০০ টাকা। বিজেপি বলছে ক্ষমতায় এলে ২৫০০ দেবে, ৫০০ টাকায় মিলবে গ্যাস। স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রতি পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা চিকিৎসা বীমা দিচ্ছে তৃণমূল সরকার। ভোটের আগে শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারতে ১০ লক্ষ টাকা পর্যন্ত মিলবে বিনা পয়সায় চিকিৎসা। ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্র ঘোষণা করবে, সংকল্পপত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যেতে যাবেন। সেই সংকল্পপত্র কি? দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম। উল্লেখযোগ্য ৪টি বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য ২৫০০ টাকা, ৫০০ টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। বলছে আয়ুষ্মান, কিসের আয়ুষ্মান? মানে ওরা ৬০ টাকা দেবে, ৪০ টাকা আপনাকে দিতে হবে। আর স্বাস্থ্যসাথী কি? ১০০ টাকাই গভর্নমেন্ট দেবে। ১০০ টাকাই গভর্নমেন্ট দেবে। কোনটা ভালো? বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে প্রকল্প চালু করেছে বিভিন্ন রাজ্য। মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের লাডলি বেহেনা প্রকল্প তো ছিলই, মহারাষ্ট্রে চালু হয়েছে লড়কি বহিন প্রকল্প, যার মাধ্যমে ২১ থেকে ৬৫ বছর বয়সী মহিলারা যাদের পারিবারিক আয় ২৫ লক্ষ টাকার কম, তাঁরা মাসিক ১৫০০ টাকা আর্থিক সাহায্য পান। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে এই সব ফর্মুলা প্রয়োগ করতে চাইছে রাজ্য বিজেপি। ২১০০ টাকা মহিলা, ছত্তিশগড়ে ৩১০০ টাকা ধান কিনছে। বছরে এককালীন মা তারি যোজনায় মহিলাদের এককালীন ১২,০০০ টাকা দিচ্ছে। পাশের রাজ্য উড়িষ্যা, পায়েবট কাছেই, সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে এককালীন ৫০,০০০ টাকা দিচ্ছে। লাডলি বহিন প্রথম চালু হয়েছিল মধ্যপ্রদেশে, শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ছিল ১৫০০, এখন হয়েছে ২৫০০। কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো। নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি। মুম্বাইতে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে, ভোটের পরে ভুলে যায়। আমরা করি না, আমরা যা বলি আমরা সেটা করি। আমি যদি কথা দিই, আমি কথা থেকে কখনো সরে যাই না। ২০১৩ সালে যুবশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চালু করা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত বেকার ছেলে মেয়েকে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। এর পাল্টা শুভেন্দু অধিকারী তুলে ধরছেন ভিন রাজ্যের বিজেপি সরকারের প্রকল্পের প্রসঙ্গ। মাধ্যমিক পাস বেকার যুবক যতক্ষণ না চাকরি পাচ্ছেন ৪০০০ টাকা বেকার ভাতা দিচ্ছে দেবেন্দ্র ফাডনবিসের নেতৃত্বে নিয়ে সরকার। মহারাষ্ট্রে ক্ষমতায় আসার পরেই ওই লাডলি বেহেন যোজনা থেকে সব মহিলাদের নাম বাদ দিয়ে দিচ্ছে। আর শুভেন্দুর এই স্টেটমেন্ট প্রমাণ করলো যে তার মানে ওরা ৫০০ টাকায় রান্নার গ্যাস চাইলেই দিতে পারে। রান্নার গ্যাস তো কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে। এই বিজেপি আসলে
নিজের ভোট ব্যাংকের জন্য বাংলার মানুষের প্রতি বঞ্চনা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই এদেরকে বাংলা বিরোধী বলেন। সব দলই খয়রাতির রাজনীতি করে, কিন্তু নিজে দিলে বলে কল্যাণ আর বিরোধী দিলে খয়রাতি। এটাই হচ্ছে রাজনীতির প্রহসন। ঋত্বিক প্রধান ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 2026-এর বিধানসভা ভোটের আগে ডিজিটাল ময়দানে দখল নিতে ময়দানে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু করলেন নতুন কর্মসূচি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। এই নামের ওয়েবসাইটে তৃণমূলের যোদ্ধা হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন তরুণ তরুণীরা। শুধু মাঠে ময়দানে নয়, ভোটের প্রচার যুদ্ধ এখন পুরোদস্তুর হয় সোশ্যাল মিডিয়াতেও। 26-এর মেগা ফাইটের আগে ডিজিটাল ময়দানের দখল নিতে এবার নতুন পথে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি, যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। বর্তমান রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী জেন জির কথা মাথায় রেখে যুযুধান সব শিবিরই তাদের প্রচারে মাধ্যম করেছে সোশ্যাল মিডিয়াকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর সমাজ মাধ্যমে সক্রিয়। নমো অ্যাপের মাধ্যমে সারা বছরই দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে জনসংযোগ করেন তিনি। বিজেপির আইটি সেলও ব্যাপকভাবে সক্রিয়। পিছিয়ে থাকে না কংগ্রেস কিংবা সিপিএমও। বিজেপি কিংবা তৃণমূলকে ছেড়ে কথা বলেন না তাদের ডিজিটাল যোদ্ধারাও। এই আবহেই এবার ডিজিটাল মাধ্যমে গেরুয়া শিবিরকে টক্কর দিতে নতুন কর্মসূচি শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে তৃণমূল। ওয়েবসাইটের মাধ্যমেই তৃণমূলের যোদ্ধা হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন তরুণ তরুণীরা। আজকের লড়াই শুধু বন্দুক বা তলোয়ার দিয়ে নয়, আজকের লড়াই মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে এবং সর্বোপরি সত্যের বার্তা দিয়ে আমাদের লড়তে হবে। বাংলার আত্মসম্মান যারা প্রতিদিন নষ্ট করে বা আত্মসম্মানে যারা প্রতিদিন আঘাত করছে, যারা মিথ্যা ও ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে, সাম্প্রদায়িকতার বীজ বপন করছে, তাদের জবাব দিতে হবে তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে, যুক্তি দিয়ে আর আত্মবিশ্বাসের সাথে বাংলার গৌরব দিয়ে। এবার এই ডিজিটাল মাধ্যমে তৃণমূল কংগ্রেসের যারা বাহিনী আছে তারা এখন মানুষকে ভুল বোঝাবে, বিশেষ করে এসআইআর নিয়ে, এবং দেশবিরোধী কিছু কার্যকলাপ হয়তো করাবে, রেল জানানো, রেলের অফিস ভাঙচুর করা, এর মাধ্যমে এরপরে হয়তো তোলাবাজিও শুরু হবে। তো স্বাভাবিকভাবে এই ডিজিটাল মাধ্যমে এখন আপনারা ডিজিটাল তোলাবাজি দেখবেন তৃণমূল কংগ্রেসে। একসময় বৃদ্ধতন্ত্রের কটাক্ষ শুনতে হতো যে সিপিএমকে কিংবা শতাব্দী প্রাচীন কংগ্রেসও এখন ডিজিটাল ফাইটে পোক্ত। 2019-এর লোকসভা ভোটের সময় আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এর রাজ্য সদর দফতরে আইটি সেলের অফিস খোলে সিপিএম। 21-এর ভোটের আগে জনপ্রিয় টুম্পা গানের একাধিক প্যারোডি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল সিপিএম। কিন্তু প্রশ্ন হলো, তারা কি তৃণমূল কিংবা বিজেপির সঙ্গে পেরে উঠবেন? এই সমস্ত তৃণমূল যা সার্ভে টার্ভে করেছে তাতে বোঝা গেছে যে মানুষ তৃণমূল থেকে ক্রমশ সরছে। ফলে নানান সময় নানান রকমের যোদ্ধা, টাকা তো আরেকটা কৌশল না, তো নানান রকমের যোদ্ধা ঠোদ্ধা তৃণমূলে বাড়ছে যাতে তৃণমূলকে জেতানো যায়, তাতে লাভ হবে। বিশ্বের বিভিন্ন দেশে এক শ্রেণীর রাজনীতিবিদের ওপর জেন জির আক্রোশ ক্ষোভ বারবার চোখে পড়ছে। আর এই দেশের রাজনীতিবিদরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই জেন জিকেই কাছে টানতে চাইছেন। কৃষ্ণেন্দু অধিকারী, প্রকাশ সিনহা ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।